গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তো আমার কাছের দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকালবেলায় জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। এখনও কিছুই হয়নি বাবুকে স্কুলে পাঠানোর পর, আর আমি কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। কারণ কি বলো তো বন্ধুরা, এই বর্ষাকালটা সকাল সকাল জামা কাপড় না ভিজলে, বুঝতেই তো পারছো বন্ধুরা, হয়তো বেলা করে রোদ দেবে, কিন্তু এই আশায় আমরা সকাল সকাল জামা কাপড়গুলো আমি ভিজিয়ে নিই। আর প্রত্যেক দিনের নিত্যদিনের আমার হচ্ছে একটাই কাজ, যে বাবুর জামা কাপড়গুলো, স্কুলের যে ড্রেসটা, সেটা আমাদেরকে প্রত্যেক দিন কাচতে হয়। তো সেইটা আমি ভিজিয়ে রেখে ওকে স্কুলে পাঠানোর পর ভিজিয়ে রেখে দিলাম। আর কিছু যে বাসি জামা কাপড় ছিল সেগুলো আমি ভিজিয়ে দিলাম। আর চা খেয়ে নেব, তো তার জন্যে চা খেয়ে নিয়েছি। এবারে চা খাওয়ার পরে আমি চলে এলাম ফল। তো কালকে এই ফলগুলো এনেছিল, কিন্তু এই ফলগুলো এখনও গুছিয়ে রাখা হয়নি। আর আম তো দেখতেই পাচ্ছ, এখন মানে শেষ আম তো মানে আমের সিজন আস্তে আস্তে শেষ হয়ে আসছে। আর এখন আনারস, তো আনারসটা দেখো একদম হলুদ, একদম টকটকে পুরো পেকে গেছে। আনারসটা কাটবো করে কাটা হলো না কালকে, আজকে ভাবলাম আনারসটা কেটে ফেলবো। আর দেখো কলা নিয়ে এসছে। তো আনারসটা কি বলো তো বন্ধুরা, আমার কিন্তু আনারস খেতে একদম ভালো লাগে না। আর তোমাদের দাদাভাইও ততটা পছন্দ করে না, বাবু আনারসটা খায় না। তার জন্য ভাবছি যে আনারসটা কি হবে, কিন্তু আনারসটা ওটা নিয়ে এসেছিল। তো আনারসটা ভাবলাম যে তাহলে কি হবে আনারসটা। তো চলো বন্ধুরা, পাশে যে কাকিমা ছিল, ওই কাকিমাকে আর ঠাকমাকেও একটুকু দিয়ে দিয়েছিলাম আনারসটা কাটার পরে। তো আনারসটা খুবই মিষ্টি, কিন্তু আমার এতটা আনারস খেতে সত্যি কথা বলতে কি ভালো লাগে না। আর আমগুলো দুর্দান্ত মানে মিষ্টি ছিল। তো যাই হোক বন্ধুরা, এই বছর আম কিন্তু গাছে না হলেও কিন্তু প্রচুর আম খাওয়া হয়েছে। মানে এবছর সত্যি গাছে যে ভাবে আম মানে আম খাওয়া হয়, তার থেকেও কিন্তু ভীষণ প্রচুর প্রচুর আম খাওয়া হয়েছে, আর ভীষণ সুন্দর ছিল আমগুলো। তো বন্ধুরা দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এবারে আমার ভাতটা দেখো হয়ে এসেছে। তো ভাতটা বসানোর পরে এবারে আমি চলে যাব রান্নাতে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছে, অথচ ভিডিও দেখছে, এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ বলতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আর নোটিফিকেশনটাও অল করে দাও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। আর একটুখানি কুমড়ো দিল, তো দুদিন ধরে কুমড়োর তরকারি হয়েছিল, তো আর কুমড়োর তরকারি খেতে ভালো লাগছে না বলে একটু আমি কুমড়োটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আর প্রত্যেকদিন এক তরকারি ভালো লাগে না, যার জন্য আমি কুমড়োটাকে ভেজে নিলাম। আর ওদিকে চলে গেছিলো তোমাদের দাদাভাই, যেটুকু বাড়িতে ছিল সেটুকু দিয়ে এখন রান্নাটা কমপ্লিট করে রাখি। তারপর তোমাদের দাদাভাই দেখি কি বাজার থেকে নিয়ে আসে। তো এখনও বাজার থেকে আসেনি, যার জন্য আমি ভাতটা হওয়ার পরে কুমড়োটা ভাবলাম একটু কেটে কুমড়োটা আগে ভেজে রাখি, তার জন্য কুমড়োটা ভাজার পরে এবারে আর বাকি যে জামা কাপড়গুলো ভিজানো আছে সেগুলো কেচে নেব, কারণ এখনও রোদ ভালো ওঠেনি। আর তোমাদের দাদাভাই এলে তারপরে দেখি বাজার থেকে কি নিয়ে আসে। আর এদিকে দেখো, বাজার থেকে চলে এসেছে, বাজার থেকে নিয়ে এসছে খানিকটা পটল আর একটু শসা আর মাছ নিয়ে এসছে। চলো কুমড়ো ভাজা, আর অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাবুকে নিয়ে আসার সময় এগুলো নিয়ে এসছে, তার মানে অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো আলু পটল আর মাছ দিয়ে একটু ভাবলাম ঝোল করব, আর দেখা যাক কি করা যায়। তো আজকে ভাবছি আর কিছু করব না, যদি বলে তাহলে আর একটু কিছু করে নেব। তো মাছগুলো আমি ভালো করে ঘষে আগে ধুয়ে নেব কলতলাতে। তো দেখো মাছগুলো কিন্তু একদম বাজারে টাটকা মাছ। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, মাছের রক্তটা দেখে তোমরা বুঝতেই পারছো যে মাছটা কতটা ভালো আর কতটা সতেজ মাছ। তো দেখো একদম পুরো রক্তও লেগে আছে মাছটার গায়েতে। আর মাছের যে তেলটা নিয়ে এসছে খানিকটা, দেখো তেলও নিয়ে এসেছে। তো চলো এবেলার এটা হয়ে যাবে। 4 পিস মাছ আছে, এই যে 4 পিস মাছটাকে ভেজে ভালো করে ধুয়ে ভেজে আর পটল আলু মাছ দিয়ে ঝোল করে নেব। তো আপাতত এবেলার তরকারিটা এটা হয়েই যাবে। তো চলো বন্ধুরা, যারা এখনও দেখছো একটু এখনও পর্যন্ত লাইক দিতে বলেছে, তাদের কাছে একান্ত অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো দেখো আঁশগুলো আমি ছাড়িয়ে নিই, ততক্ষণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে।
তো চলো মাছগুলো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, মাছগুলোর ঘষে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। আর ভাবছি কলতলাটা একটু আজকে ব্লিচিং দিয়ে দেবো, কারণ যে বৃষ্টি পড়ছে বন্ধুরা প্রত্যেক দিন এত এত নোংরা হচ্ছে কি বলবো, মানে নোংরা বলতে কি এই বৃষ্টির জন্য শ্যাওলা জমে যাচ্ছে। তো দেখো আলু পটল আর কাঁকরোল নিয়ে নিয়েছিলাম, একটা কাঁকরোল ছিল তো ভাবলাম আর একটা কাঁকরোল ভেজে কি করব, মাছের ঝোলের সাথেই দিয়ে দেবো। মাছটা ঝোল করবো না, একটু গাঢ় করে তার মধ্যে রাখবো। আর এদিকে কি হয়েছে দেখো বন্ধুরা, আমি কাস্তে চলে গেছিলাম আর পটাটা মানে মাছের যে তেলটা ছিল সেটা কি করেছি দেখো, একদম কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর একটু লাল লাল হয়ে গেছে। তো এর সাথে একটু হলুদ দিয়ে দেবো, হলুদটা দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আমি দিয়ে চলে গেছিলাম আস্তে করে সিমেতে কাস্তে চলে গেছিলাম। আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আর নামিয়ে নেবো তেলটা। এরপর আমি গ্যাসটা মুছিয়ে নেব। আর দেখো আমি গ্যাসটা মুছিয়ে নিচ্ছি, গ্যাসটা মুছে নেওয়ার পর এবারে স্নান করব। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর তো চলো তোমাদের দাদাভাই ওদিকে স্নান করে যাবে, তো ভালো করে এগুলো মুছে আমি স্নানটা করে নিয়ে আর আমার যেটুকু পুজো আমি পুজোটা করে নিই, তারপর তোমাদের কাছে আসছি বন্ধুরা। আর বাবুকে এদিকে খাওয়াবো, তো বাবুরও স্নান হয়নি, বাবুকেও স্নান করাবো। তো আর যেটুকু কাজ আছে সেটুকু বাকিগুলো স্নানের আগে সেরে নিই, যেগুলো ধরো যেগুলো বাসন আছে রান্নার বাসন সেগুলো ধোবো। তো রান্নার বাসনগুলো ধোয়ার পরে বাবুকে স্নান করাবো, তারপর আমি স্নানে যাব। আর দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসেছে, যেমন একটু সাবান গুঁড়ো নিয়ে এসেছিলো, বাবুর একটু খাবার নিয়ে এসেছিলো, আর এই মুসুর ডাল নিয়ে এসেছিলো। তো এগুলো কৌটোয় ভরে তারপরে বাবুকে খাওয়াবো। দেখো একটু রোদে বসেছি, মাথাটা আজকে শ্যাম্পু নিয়েছিলাম, তো রোদটা আসতে একটু ভালো লাগছে, রোদে বসলাম। আজ তোমাদের দাদাভাই পুজো করবে বলে, কারণ বাবুকে আমি খাওয়াতে গিয়েছি তার জন্য দেরি হয়ে গেছে, তো বললো আমি পুজোটা করে দিই স্নানটা হয়ে গেছে যখন। তো এই দেখো বেলপাতা নেবে বলে বেলপাতা তুলবে, ফুল তোলা হয়ে গেছে তো বেলপাতা নেবে বলে। তো বেল গাছটাতে প্রথম যে বেলপাতাগুলো হয়েছিল খুব সুন্দর বেলপাতাগুলো হয়েছিল জানো বন্ধুরা, কিন্তু এখন সবাই তুলে তুলে আস্তে আস্তে ওপর দিকে সুন্দর পাতাগুলো রয়ে গেছে আর নিচের দিকে একদম খালি হয়ে গেছে। তো একদম ইভিনিংয়ে তোমাদের কাছে চলে এলাম, আর ইভিনিংয়ে নিয়ে এসছে বিরিয়ানি। তো বাবু দেখো এখানে বিরিয়ানি খেতে বসেই গেছে, ওর লজ্জা লাগছে। আর ও বাইরে থেকে কিছু খেয়ে এসেছে, তারপরে বিরিয়ানির থালাটা ওকে দিয়ে দিয়েছে বলে ওর লজ্জা লাগছে। তো চলো বন্ধুরা, ও তো আর খেতে পারবে না, তার জন্য টাটা বাই বাই।